গাইবান্ধা জেলা শহরের দুটি প্রবেশমুখে ও ব্যস্ততম সড়কে যানজট নিরসনের জন্য ঘাঘট ও আলাই নদীর ওপর ১৬৬ মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হয়। তবে নির্মাণের প্রায় ৩ বছর পার হলেও নানা জটিলতায় এখন পর্যন্ত উদ্বোধন হয়নি, ফলে জনসাধারণের চলাচলে তৈরি হয়েছে নানা ভোগান্তি। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। গাইবান্ধা জেলা শহরের গুরুত্বপূর্ণ দুটি প্রবেশদ্বারের ব্যস্ততম সড়কের যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ দুটি সেতু নির্মাণ করেন ১৬৬ মিটার। সেতু দুটি নির্মাণের ৩ বছর পার হলেও এখন পর্যন্ত উদ্বোধনের আলোর মুখ দেখেনি। ফলে এই দুটি প্রবেশদ্বারের জরাজীর্ণ ভাঙ্গা সেতুর উপর দিয়েই পারাপার হতে হচ্ছে জনসাধারণকে। এই ব্রিজটা না হওয়ার কারণে এখানে প্রচুর জাম বাজে যায়। একটা ব্রিজ ওপাশেও গাড়ি আসে, এপাশেও গাড়ি আসে, এমন হয় যে ঘন্টার পর ঘন্টা লেট হয়ে যায়। আমার এখানে দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে এই কাজটা হয়েছিল, ব্রিজের কাজ। এখন নতুন যে বর্তমান সরকার আসছে তারপর থেকে এই কাজটার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এই কঙ্কালীন ব্রিজটা কোন দিন মানে হয় তাও জানি না। এখন আমার এই পাকে যায়া জীবনের ঝুঁকি নিয়ে জীবন মরণ সই করে আমাদেরকে এখন এই পাকে পার করতে হয়। এই ভাঙ্গা ব্রিজটা যে কোনো মুহূর্তে মনে করেন যে ভেঙে পড়তে পারে, আর লোক গাড়ি যায় আর উপর দিয়ে। ঠিকাদার নাকি এখানে নাই, হারাই গেছে ঠিকাদার, টাকা টুকা পায় না, চলে গেছে। সেতু দুটির নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই সেতু দুটির সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের জটিলতা আর সড়ক বিভাগের দায়িত্বহীনতার কারণে সরকারের প্রায় ৩০ কোটি টাকা আলাই নদী এবং ঘাঘট নদীর জলে খোয়া যাচ্ছে। সড়ক বিভাগ একাধিকবার উদ্বোধনের আশ্বাস দিলেও কাজের কাজ কোনোটি আসলে হচ্ছে না। যে প্রকল্পটি চলমান, এখানে আমাদের গাইবান্ধাতে পুলবান্দি, নতুন ব্রিজ এবং এছাড়া যেগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজে একই সমস্যা, কারণ এটার ভূমি অধিগ্রহণ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তবে আমাদের অলরেডি নির্মাণ কাজের ঠিকাদারগুলো আছে, যদি এই সমস্যাটা দূর হয় তারা দ্রুত কাজগুলো সম্পূর্ণ করে ফেলবে। গাইবান্ধা শহরবাসীর দাবি, সেতু দুটি দ্রুত সময়ের মধ্যে চালু হলে শহরের যানজট যেমন একদিকে কমবে, অন্যদিকে সাধারণ মানুষদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ।